থাকে না। আমার রিস্ক ম্যানেজমেন্ট এন্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে ২ টা ভিডিও আছে। ওইখানে রিস্ক ম্যানেজমেন্ট একটা, আরেকটা হলো সাইকোলজিক্যাল। এই ২ টা ভিডিও যদি আপনি মার্জ করেন, আপনি দুনিয়ার সবথেকে বড় রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন। ইনশাআল্লাহ। আপনি দেখেন ভিডিও ২ টা। আপনার আচ্ছা ভাইয়া, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে কি প্রফিটেবল হইতে পারছেন? সেটা কি আপনি তো শো করলেন না ভাইয়া। যে আপনি কতটুক প্রফিটেবল, হ্যাঁ? আপনি কত পার্সেন্ট গ্রো করতে পারতেছেন? প্রতি মাসে আপনি কি পরিমাণ গ্রো করেন? প্রতি বছরে আপনি কি পরিমাণ গ্রো করেন? আপনি তো অনেক বড় ট্রেডার, তাই না? তাহলে আপনি আপনার প্রফিট গুলো একটু শো করেন যে হ্যাঁ, আমি এই মাসে এত প্রফিট করছি, এত পার্সেন্ট গ্রো করছি অ্যাকাউন্ট, তাই না? তো আপনার রেজাল্টটা দেখান ভাইয়া। আপনি তো অনেক বেশি রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো তো আসলে সবাই জানে। রিস্ক ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, মানি ম্যানেজমেন্ট কি। কিন্তু এটার পিছনের সাইকোলজিটা কি? যে আমরা কেন আসলে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারতেছি না, মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে সমালোচনা করব আর কি, আলোচনা সমালোচনা। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের ল্যাকিংসগুলো কি, আমরা কেন আসলে প্রফিটেবল হতে পারতেছি না। আমরা সারাদিন ইউটিউবে ভিডিও দেখে কেন প্রফিটেবল হতে পারতেছি না, আমাদের ল্যাকিংসটা কোথায় থেকে যাচ্ছে। তো আপনি দেখেন, রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছে ট্রেডিং চার্টের এই চ্যানেলটাতে। এখানে আপনি দেখেন বলছে 7 রুলস টু বিকাম এ প্রফিটেবল ট্রেডার ইন 2025, ট্রেডিং প্ল্যান স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এই ভিডিওটা জাস্ট একটু টেনে টেনে দেখি আর কি, যে ভিডিওটা আসলে কি বলতে চাইছে। তারপরে আমরা এখানে বলবো যে এখানে কেন আমরা প্রফিটেবল হতে পারতেছি না এবং কোথায় আমরা ভুলটা করতেছি। ওকে, আমরা ভিডিওটা একটু দেখি এখন। ও হইছে আর হইতে দেই। লস মাইনে নিতে শিখি। লস মাইনে নিতে শিখি। পুরুষ মানুষের জীবনই ধোঁকা। আমাদের মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা চাইলেও না, অনেক মন খুলে হাসতে পারি না। এটা আপনার ক্যারিয়ার হবে। এটা কোনো হাসি খেলা না ভাই। অনেকে জুয়ার সাথে ট্রেডিং এর মিলায় ফেলে। নো। সকালে ঘুম থেকে উঠাই পিসি অন কইরেই মার। কোনো এন্ট্রি পয়েন্ট নাই, কোনো এক্সিট পয়েন্ট নাই, কোনো সাইকোলজি বিল্ড নাই। এই মাঝখানে যে ফ্লাকচুয়েশন দেখতেছেন, আমাগো মতন এমন ১০-১২ কোটি ট্রেডারে মাইরা পরে ও এখান থেকে উপরে নিবে। সো মার্কেটের ডাইনামিক ও দৈনিক চেঞ্জ হয়। শুরু করতে চাই, সেটা হলো ল্যাক অফ ট্রেডিং প্ল্যান। আমাদের ভিতরে কোনো ধরনের ট্রেডিং প্ল্যান থাকে না। আমরা ৭ সকালে ঘুম থেকে উঠাই পিসি অন কইরেই মার। কোনো এন্ট্রি পয়েন্ট নাই, কোনো এক্সিট পয়েন্ট নাই, কোনো আচ্ছা, উনি বলল যে আমাদের কোনো ট্রেডিং প্ল্যান নাই। তো আসলে ভাই, আপনি তো ভিডিওতে বললেন না যে আসলে ট্রেডিং প্ল্যানটা কি হওয়া উচিত আমাদের, হ্যাঁ? আপনি আসলে ইন্ডিকেট করতে চাচ্ছেন যে আপনার কোর্সে আমরা চলে যাই। আপনার ট্রেডিং প্ল্যানটা কি হওয়া উচিত? ট্রেডিং প্ল্যান, আপনি যেই প্ল্যানে আপনি ট্রেড করতেছেন সেটা যে আপনার সাকসেসফুল হবে। হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে প্রতিদিন মার্কেট চেঞ্জ হয়, ঠিক আছে? মার্কেটটা প্রতিদিন চেঞ্জ হয়। সো ট্রেডিং প্ল্যান দিয়ে, একটা ট্রেডিং প্ল্যান দিয়ে কি আপনি সাকসেসফুল হয়ে যেতে পারবেন? আচ্ছা, আমরা আরেকটু দেখি। সাইকোলজি বিল্ড নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, কিচ্ছু নাই। জাস্ট ট্রেডিং থেকে উঠো, মনে হয় যে একটা জুয়া খেলতেছি আমি। উঠলাম, উপরে গেলাম, নিচে গেলাম। নো, দিস ইজ নট ট্রেডিং। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে কি, ল্যাক অফ ট্রেডিং প্ল্যান। আমাদের ভিতরে ট্রেডিং এর প্ল্যান থাকা লাগবে। সো এটা একটা প্রবলেম না। এটার সলিউশন কি? প্ল্যান করব, স্ট্র্যাটেজি বিল্ড করব, এন্ড কতটুকু রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট আমার থাকবে, এন্ড আমার সাইকোলজি কি থাকবে, এই প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করবো। স্যার, এটা হলো আমাদের স্টেপ 1। আমাদের স্টেপ 2 কি? ওভার ট্রেডিং। আমরা অনেক বেশি ওভার ট্রেডিং করি। এত ওভার ট্রেডিং করবো না। ওভার ট্রেডিং সব থেকে বড় প্রবলেম। একটা ট্রেডারের একদম মাটিতে মিশাই দিতে পারে ওভার ট্রেডিং। সব আচ্ছা ভাই, এটা কি ওভার ট্রেডিং আপনারা আজকে নতুন শিখছেন, নতুন শুনতেছেন? ওভার ট্রেডিং যে ভালো না, সেটা তো আমরা সবাই জানি। তো ওভার ট্রেডিংটা কিভাবে অ্যাভয়েড করতে হবে সেটা আপনি বললেন না তো। আসলে ওভার ট্রেডিংটা আমরা কেনই বা করে ফেলি? হ্যাঁ, ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ একটা সাইকোলজি গেম। তো সাইকোলজি দিয়ে আপনি বোঝান যে আসলে ওভার ট্রেডিংটা আমরা কেন করি। হ্যাঁ, আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দিব আপনাকে, এই ভিডিওতেই দিব। আপনি দেখেন, পুরো ভিডিওটা দেখেন। থেকে খারাপ জিনিস হলো ওভার ট্রেডিং। একটা ট্রেড লস হইছে, ইনস্ট্যান্ট আরেকটা ট্রেড নেওয়া। আমার কোনো প্ল্যান থাকে না যে আমি দৈনিক ৪টা করব না, ৫টা করব না, ১০টা ট্রেড করব। জাস্ট একটা ট্রেড লস করি, ওইটার বেসিসে কাউন্টার ট্রেড নিয়ে ফেলি। মানে এই ওভার ট্রেডিং আপনারা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সো প্রথমত কি ছিল? ল্যাক অফ ট্রেডিং প্ল্যান। আমাদের প্ল্যানটা ঠিক ছিল না। সেকেন্ড, ওভার ট্রেডিং। এত ওভার ট্রেডিং আমরা করতে পারবো না, তাইলে আমাদের অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। ৩ নাম্বার যেটা, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এন্ড মানি ম্যানেজমেন্ট, এই দুইটার কোনো প্ল্যান। ঠিক আছে, আমি আপনাকে সিম্পল একটা সাইকোলজি বলি এখানে। দেখেন, আমরা যখন ট্রেডিং করি, আমরা মার্কেটের সামনে সারাক্ষণ বসে থাকি। তো এখানে যেখানে ইউরো ইউএসডির একটা চার্ট, এটা কিন্তু সুন্দর একটা ডাউন ট্রেন্ডে আছে। তো আপনাকে হচ্ছে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার বা মানে মেন্টর, তারা বুঝাবে যে দেখেন ডাউন ট্রেন্ডে আছে, এখানে বড় একটা সেল ক্যান্ডেল তৈরি হয়েছে। এরপরে যখন এখানে হচ্ছে পুল ব্যাক নিবে, আপনি সেল এন্ট্রি নেবেন। আচ্ছা, সেল এন্ট্রি আপনি কখন নেবেন? এই পুল ব্যাক নিয়ে আপনি এই জায়গায় কি বুঝতে পারবেন যেখানে সেল এন্ট্রি নিতে হবে? আপনি সেল এন্ট্রি নেবেন কখন? এই যে এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে।
তো এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে যখন আপনি সেল এন্ট্রি নেবেন তখন দেখেন মার্কেট সাইডওয়েজ চলে গেছে। এরপরে সুন্দর করে আপনাকে রিমুভ করে তারপরে মার্কেট নিচের দিকে আসছে। ঠিক আছে? তো আপনি আসলে এইভাবে আপনি কতটা ধৈর্য ধরে আপনি যখন ধরেন অনেকক্ষণ এই যে এই ক্যান্ডেলটা দেখার পরে আপনি ওয়েট করলেন কতক্ষণ? আপনি হয়তোবা এখানে আপনি ট্রেড নেন নাই। আপনি এই জায়গায় এসে ট্রেড নিছেন এই রেড ক্যান্ডেলের এখানে। তাহলে আপনি এখানে কতক্ষণ ওয়েট করছেন? এখানে প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৪ বারং ৪৮, হ্যাঁ? ৪৮ ঘন্টা আপনার এখানে ওয়েট করা লাগছে আপনাকে পজিশন নেওয়ার জন্য। ঠিক আছে? আপনার এই রেড ক্যান্ডেলটা দেখার জন্য। আপনি কি এই রেড ক্যান্ডেলটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করার পরে আপনি যখন প্রফিট করতে পারলেন না, তখন আপনি কি করবেন? আপনি যে স্টপ আউট হয়ে গেলেন এখানে, স্টপ আউট হয়ে যাওয়ার পরে আপনি তো আর এখানে ট্রেড নিবেন না। আপনি যেহেতু এতক্ষণ ওয়েট করার পরে আপনি স্টপ আউট হয়ে গেছেন, তখন তো আপনি আর ট্রেড নিবেন না। ঠিক আছে? মার্কেট যখন এখানে চলে আসছে, তখন আপনি এই যে এইখানে এসে আপনি তখন ভাববেন যে এখানে আমি ট্রেড নিই। তখন এই যে এই জায়গায় ট্রেড নিবেন, এখান থেকে দেখেন আবার মার্কেট উপরের দিকে চলে গেছে। সো আপনি কিন্তু এখানে কখনোই মার্কেটে যদি আমরা আসলে অনেক কিছু দেখি কিন্তু মার্কেটে আমরা আসলে প্রফিট কেন করতে পারি না? কারণ আমাদের এত ধৈর্য থাকে না। যে এতক্ষণ ওয়েট করার পরে আমি প্রফিট করতে পারলাম না। এইভাবে ধরেন আপনি হয়তোবা ৩টা ৪টা ৫টার মধ্যে হয়তো একটা এরকম ধরে ফেলবেন মুভ। কিন্তু আপনি তো ওভারঅল প্রফিটেই থাকতে পারতেছেন না। আপনি ওভারঅল নেগেটিভ। তো আপনি অনেক টাইম দেওয়ার পরে সারাদিন পিসির সামনে বসে থাকার পরে যখন আপনি নেগেটিভ থাকবেন মাস শেষে, তখন আপনার ধৈর্যটা কোথায় থাকবে? আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই যে উনি বলতেছে, এগুলো কি মানতে পারবেন? আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন? আপনি যখন ১ মাস ২ মাস ধরে দেখবেন যে আপনি নেগেটিভ, ১ মাস মানি ম্যানেজমেন্ট ফলো করছেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছেন, এরপরে দেখেন অ্যাকাউন্ট গ্রো হয় নাই, $১০০ $২০০ অ্যাকাউন্ট, $১০০ $২০০ রয়ে গেছে, বা $১০০ অ্যাকাউন্ট হয়ে গেছে $৮০, তখন আপনি কি করবেন ১ মাস শেষে? তখন কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি কখনোই ওই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে পারবেন না। ঠিক আছে? তাহলে এটার উপায় কি? আপনি বলবেন যে তাহলে কি করব? আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করি তাহলে কি করব? তো এখানে আসলে এটা একটা আমি ডিটেলসে একটু যাচ্ছি, আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে কিন্তু আসলে এই জিনিসটা গ্র্যাব করাটা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য। তো দেখেন এখানে ব্যাংক, হেজ ফান্ড ওরা কীভাবে ট্রেড করে? ব্যাংক, হেজ ফান্ড, বড় বড় কোম্পানি, যারা বড় বড় ইনভেস্টর, তারা যেভাবে ট্রেড করে আপনাকে তাদের মতো করে ট্রেড করতে হবে, তাদের চিন্তা নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। আপনি যদি রিটেল ট্রেডারের মতো ট্রেড করেন, যেটা আমাদের শেখানো হয়, যে যেমন উনি শেখাচ্ছেন, হ্যাঁ উনি শেখাচ্ছেন যে 7 ট্রেডিং রুলস প্রফিটেবল, তো এরকমভাবে যদি ট্রেড করেন, এটা হচ্ছে রিটেলিংরা ট্রেড করে, যেটাকে ইউজ করে বড় প্লেয়াররা হচ্ছে প্রফিট করে, বড় মার্কেট প্লেয়াররা প্রফিট করে। ঠিক আছে? তো ওর বড় মার্কেট প্লেয়াররা কীভাবে প্রফিট করে আপনি দেখেন, ওরা কিন্তু এই রেড ক্যান্ডেল দেখে পজিশন এখানে নেয় না। ঠিক আছে? ওনারা হচ্ছে মানে ধীরে ধীরে পজিশন অ্যাড করতে থাকে। ওনারা জানে যে মার্কেট এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে মার্কেটটা আসবে। ওরা কিন্তু আগে থেকে তাদের কাছে সেই ইনফরমেশান আছে, বা তারা হচ্ছে সেই জিনিসটা আগে থেকেই ডিসাইড করে রাখে। ধরেন তার কাছে 50 মিলিয়ন বা $10 বিলিয়ন তার কাছে আছে, মানে যারা মার্কেটটা মুভ করাচ্ছে এখান থেকে এখানে নিয়ে আসছে, তার কাছে কিন্তু 10 বিলিয়নের ওপরে বা এরকম কত বিলিয়ন আছে আমি জানি না, আমি এক্সাম্পল দিতেছি আর কি। ধরেন তার কাছে $10 বিলিয়ন আছে, সে কি $10 বিলিয়ন এখানে সেল করে দিবে, দিয়ে এখানে মার্কেট নিয়ে আসবে? না। তারা কি করবে, এখানে যে রেঞ্জ দেখতেছেন, তারা এখানে প্রথমে বাইং, এই যে বাইং পজিশন, এখান থেকে তারা সেলিং পজিশন ছোটো 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 অ্যাড করতে 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 অনেক দূর এখানে তারা অলরেডি পজিশন বিল্ড আপ করে ফেলছে। ঠিক আছে? তারপরে তারা একটা সময় পরে গিয়ে মার্কেটকে মুভ করায় নিচের দিকে। ঠিক আছে? তো আপনি কখন হুট করে মুভ করাবে সেটা আপনি জানেন না। তারা কিন্তু অলরেডি এইখানে তাদের পজিশন বিল্ড আপ করে ফেলছে। পজিশন বিল্ড আপ করার পরে তারা মার্কেটকে মুভ করাবে। তো আপনি এই জিনিস কি আপনি ধরতে পারবেন যে তারা হচ্ছে কোথায় পজিশন বিল্ড আপ করতেছে, কোথায় মার্কেটকে মুভ করাবে? ঠিক আছে? তো সেটা কিন্তু আপনি মানে একটা ক্যান্ডেলে বা এই রেড ক্যান্ডেল দেখার পরে এখানে যে সবাই ঢুকতেছে এটা তো সবাই জানে, তাহলে সবাই প্রফিট করবে? জি না। তাহলে তো সবাই প্রফিটেবল হওয়ার কথা ছিল। 93% কেন লুজ করতেছে? এটা ইন্ডিয়ার স্যাভি ডাটা, এটা আপনার 93% ট্রেডাররা হচ্ছে লুজ করে, অনলি 7% প্রফিটেবল। তো আপনি দেখেন, এইভাবে আপনি যদি ট্রেড করেন আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। আপনি যে স্টপ লস দিয়ে টেক প্রফিট দিয়ে ট্রেড করেন তাহলে কখনো প্রফিটেবল হতে পারবেন না। তো আমি আপনাকে সিম্পল একটা স্ট্র্যাটেজি আমি শেখাই দিই, মানে যেটা ফলো করলে আপনি ইনস্ট্যান্ট আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আমি বলতেছি আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি প্রফিটেবল হয়ে যাবেন এবং আপনার সাইকোলজি ঠিক থাকবে।
কেন সাইকোলজি ঠিক থাকবে? কারণ আপনাকে মার্কেটে সময় অনেক কম দিতে হবে। আপনি মার্কেটে যত কম সময় দিবেন, আপনি কম্পেয়ার করবেন আপনার সময়ের সাথে, যে আপনি সময় দিচ্ছেন মাত্র দিনের মধ্যে 10 মিনিট বা 5 মিনিট, ঠিক আছে? সেখান থেকে আপনি 1 মাস পরে আপনি 10% 20% গ্রো করে ফেলছেন। তো আপনি $100 $20 ইনকাম করছেন, মাত্র আপনি 5 মিনিট করে সময় দেন প্রতিদিন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকবে। আপনি যখন $100 ইনভেস্ট করে আপনি যখন মাস শেষে $10 ইনকাম করবেন সারা দিন সময় ব্যয় করে, তখন কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি চিন্তা করবেন যে আমি সারা দিন ধরে সারা মাস এই পিসির সামনে বসে থাকা মাত্র $10 ইনকাম করছি, হ্যাঁ, যদিও এটা 10% রিটার্ন, 10% রিটার্ন কিন্তু কম না, মান্থলি অনেক বেশি রিটার্ন। সো আপনি চিন্তা করবেন যে সারা মাস বসে থেকে আমি মাত্র $10 ইনকাম করছি, তো এটা তো অনেক কম। তখন আপনি কি করবেন? আপনার বড় বড় রিস্ক নেওয়া শুরু করবেন, বড় বড় আপনি না বুঝে ট্রেড করা শুরু করবেন, তখন আপনার ট্রেডিং কস্টটা অনেক বেড়ে যাবে। আপনি চিন্তা করতে পারতেছেন না যে আপনার ট্রেডিং কস্টের কারণে আপনার কত বেশি আপনার নেগেটিভের দিকে আপনি চলে যাচ্ছেন। আপনি ধরেন এখান থেকে আপনি এখানে বড় পজিশন দেখি একটা চার্ট দেখেন, সাইডওয়েজ মার্কেট। আপনি ধরেন এই যে এখানে হয়েছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট এখানে আসছে, আপনি ট্রেড নিয়ে ফেললেন। আপনি এখানে এতক্ষণ ধরে ওয়েট করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো এরকম আপনি এরকম মার্কেটে আপনি দেখা যাচ্ছে 3 4 5 6 10টা ট্রেড নিয়ে আপনি কিন্তু যদি লস নাও করেন, তাও কিন্তু আপনি ব্রোকারেজ ফি দিচ্ছেন। ব্রোকারেজ ফি দিতে দিতে কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। সো আপনি যখনই এইভাবে আপনি ট্রেড করবেন, তখনই কিন্তু ওই স্টপ লস টেক প্রফিট দিয়ে আপনি ট্রেড করবেন, তখনই কিন্তু আপনার মানে মার্কেটের সময়টা আপনাকে অ্যাক্টিভ সময় আপনি বেশি দিতেছেন এবং কম্প্যারিজন আপনি করতেছেন আপনার টাইমের সাথে, মার্কেটের সময়ের টাইমের সাথে। সো এই কারণে আপনি কিন্তু একটা সময় পরে গিয়ে আপনার সাইকোলজি ঠিক রাখতে পারবেন না, তখন আপনি রিটার্নটা বেশি আশা করবেন এবং আপনি আপনার সাইকোলজি ভেঙে ফেলবেন। মানে আপনার ইমোশন ধরে রাখতে পারবেন না, আপনি বড় বড় রিস্ক নেওয়া শুরু করবেন, ঠিক আছে? তো এরকম ছোট ছোট অনেক স্ট্র্যাটেজি আছে যেখান থেকে আপনি স্টপ লস আপনি দিয়ে করতে পারেন, বাট এটার জন্য আপনাকে অনেক টাইম ওয়েট করা লাগবে। আপনাকে দেখা যাচ্ছে 4 5 ঘন্টা ধরে বসে থেকে একটা ট্রেড আপনি পাবেন, তো সেটা তো আপনার আসলে সেটা দিয়ে পোষাবে না। আপনি ততক্ষণ ওয়েট করে আপনি যদি অন্য কাজ করতেন, তাহলে তো আপনি এখান থেকে বেশি রিটার্ন পাইতেন। সো এখানে আসলে কি, তো আমি আপনাকে যেহেতু আপনার এতদূর যদি ভিডিও দেখে থাকেন, আমি আপনাকে একটা ছোট স্ট্র্যাটেজি আপনাকে শেয়ার করি। এখানে হচ্ছে ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ সিম্পল। আচ্ছা, আমি এখানে সিম্পল একটা 200 মুভিং অ্যাভারেজ আমি নিলাম, হ্যাঁ। 200 মুভিং অ্যাভারেজ থেকে আপনি হিস্টোরিক্যাল ডাটা আপনি দেখেন যে এটাকে বলা হয় মিন রিভার্সন স্ট্র্যাটেজি। মিন রিভার্সন স্ট্র্যাটেজি মানে আপনি ধরেন মার্কেটটা যখন মিন থেকে, মানে এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। 200 মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে যে 200টা ক্যান্ডেলের অ্যাভারেজ, লাস্ট 200টা ক্যান্ডেলের অ্যাভারেজ হচ্ছে এইটা। তো আপনার অ্যাভারেজ প্রাইস মুভমেন্ট হচ্ছে এইটা। অ্যাভারেজ প্রাইস মুভমেন্ট থেকে যখন মার্কেট অনেক দূরে চলে যায়, তখন আবার কিন্তু মার্কেটটা ধীরে ধীরে তার আগের অ্যাভারেজ প্রাইসে ফিরে আসে। আপনি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, যত আপনি দূরেই যান না কেন, আপনি দেখেন এখান থেকে মার্কেটটা যখন দূরে গেছে, তখন কিন্তু তার আবার কিন্তু ফিরে আসছে, আবার নিচের দিকে গেছে বা আরও হিস্টোরিক্যাল ডাটা আমরা যাই, দেখেন মার্কেট যত নিচের দিকে গেছে, তারপরে কিন্তু মার্কেট আবার সে মুভিং অ্যাভারেজের দিকে ফিরে গেছে। এটা যেতেই হবে। সো আপনার যখন মার্কেট এখান থেকে আপনার মুভিং অ্যাভারেজের থেকে অনেক দূরে মুভ করবে, তখন আপনি ছোট ছোট পজিশন নেওয়া শুরু করবেন অপোজিট ডিরেকশনে। অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু ছোট পজিশন। যেমন দেখেন মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু এখানে যখন আসছে, তখন আপনি সেল পজিশন নিলেন, সেটা ছোট। তো এখানে আসার পরে আপনি যদি হয়তো পজিশন প্রফিটে ক্লোজ করে ফেলতে পারেন, অথবা আপনি ক্লোজ করলেন না, তারপরে আবার চলে গেল পজিশনটা এখানে। তো এখানে যখন গেল, তখন আবার আপনি একটা সেল পজিশন অ্যাড করলেন। এই সেল পজিশনটা কিন্তু আসেই ওপেন, এই সেল পজিশনটা আবার অ্যাড করলেন। তারপরে আস্তে আস্তে মার্কেট কী হলো, মার্কেট কিন্তু এই যে নিচের দিকে আসছে, এরপরে আবার নিচের দিকে আসছে। যখন মুভিং অ্যাভারেজ টাচ করছে বা কাছাকাছি আসছে, তখন আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন। তাহলে আপনি এই একটা প্রফিট, এখান থেকে একটা প্রফিট নিয়ে নিলেন, ঠিক আছে? তারপরে এইভাবে আপনি যেতে থাকেন। যখনই দেখবেন যে মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরের দিকে মুভ করছে, যেমন এখানে দেখেন দূরে মুভ করছে, তখন আপনি একটা সেল পজিশন নেন। এখানে আবার মুভ করছে, এখানে একটা ছোট সেল পজিশন নেন।
তখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কিন্তু মার্কেট আবার মুভিং অ্যাভারেজ দিকে আসছে, তখন কিন্তু আপনি প্রফিট বুক করে ফেলবেন। অবশ্যই মাথায় রাখবেন পজিশন কিন্তু অনেক ছোট নিতে হবে, আপনার প্রফিটটা অনেক ছোট ছোট হবে। কেন? কারণ আপনি যখন মার্কেটটা ধরেন এখানে আপনি সেল পজিশন নিচ্ছেন, মার্কেট নিচের দিকে আসলো না, আবার চলে গেল উপরের দিকে যাইতে থাকলো, এত দূর চলে গেল, তো আপনার এতখানি লস না? তখন কিন্তু আপনার আপনাকে অ্যাকাউন্টে যদি আপনি ছোট পজিশন না নেন তাহলে অনেক বেশি লস দেখাবে, এবং আপনার অ্যাকাউন্টে আবার পজিশন অ্যাড করার মতো অ্যামাউন্ট থাকতে হবে। ধরেন এখানে সেল আপনি নিলেন, মার্কেটটা উপরে উঠতে উঠতে এখানে চলে গেছে, তখন আপনি আবার এখানে 2টা সেল নিলেন, তখন কি হবে? মার্কেট কিন্তু আবার যদি উপরে যায় আবার আপনি 3টা সেল নেবেন, ওইখান থেকে আস্তে আস্তে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, যখন মুভিং অ্যাভারেজ দিকে আসবে তখন আপনি আবার প্রফিটে ক্লোজ করে দিবেন। তো অবশ্যই সাবধান থাকতে হবে যে আপনার বড় পজিশন আপনি নিতে পারবেন না, কারণ মার্কেট যখন অ্যাগ্রেসিভভাবে একদিকে চলে যাবে তখন আপনার অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা আছে, বা অনেক বেশি ড্রডাউন হবে। আপনি তো লস বুক করতেছেন না, বাট ড্রডাউন হবে। আপনি দেখেন মার্কেট যখন এখানে আসছে তখন আপনি কি করলেন? একটা বাই পজিশন অ্যাড করলেন। তো বাই পজিশন অ্যাড করার পরে মার্কেট আরও নিচের দিকে চলে আসছে, আরও নিচের দিকে, এখানে একটা বাই পজিশন অ্যাড করলেন, আবার আরও নিচের দিকে চলে আসছে, তখন কিন্তু আপনি এখানে আরও 2টা বাই পজিশন অ্যাড করলেন। মার্কেট কিন্তু আবার এখানে পুল ব্যাক করে এখানে রিকভার করছে। সো এইখানে আপনি যখন আবার একটা রেঞ্জ ফর্ম হলো তখন আপনি এখান থেকে মার্কেটে প্রফিট নিয়ে বের হয়ে গেলেন। তা আপনার ধরেন যে আপনাকে এই স্ট্র্যাটেজির জন্য আপনি যদি স্ক্যান করেন, এবং অবশ্যই আপনাকে বড় বড় যে মানে পেয়ারগুলো সেগুলোতেই এই স্ট্র্যাটেজিটি অ্যাপ্লাই করতে হবে। ছোট পেয়ারগুলোতে বা এক্সোটিক পেয়ারে এসব আপনি অ্যাপ্লাই করতে যাবেন না, সেখানে রিস্কটা বেড়ে যাবে। আপনি দেখেন ছোট এই পজিশনগুলো যখন আপনি এখান থেকে দূরে যাচ্ছে আপনি অ্যাড করলেন, আপনার এবং বেশি গ্রিড আপনি করতে পারবেন না, এখানে অবশ্যই বেশি গ্রিড করতে পারবেন না আপনি। এইখানে দেখেন আমি যে বড় লসটা যেখানে এখানে বড় অনেক বেশি মুভ করছে এখানে দেখাই। আপনি ধরেন আপনি এখানে পজিশন নিচ্ছেন, আপনার মার্কেট নিচের দিকে মুভ করার পরে আপনি এই জায়গায় বাই পজিশন নিচ্ছেন যে এটা আবার আমার মুভিং অ্যাভারেজ দিকে মুভ করবে, তো আপনার মুভ করে নাই, আবার নিচের দিকে চলে আসছে, তখন আপনি কি করলেন? এখানে আবার 2টা বাই পজিশন ওপেন করলেন, কি হলো? আবার কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এইখানে যখন আপনি আবার বাই পজিশন অ্যাড করলেন, দেখেন কতগুলো পজিশন আপনার ওপেন হয়েছে। এই জন্য আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা এইভাবে করতে হবে যে আপনি অনেক ছোট পজিশন নেবেন যাতে আপনার অ্যাকাউন্ট সাইজ আপনাকে অ্যালাউ করে এই পর্যন্ত হোল্ড করার জন্য। ঠিক আছে, এরপরে আপনি দেখেন আপনি হোল্ড করে রাখবেন, আপনাকে দেখা লাগবে না, মার্কেট অটোমেটিক তার মুভিং অ্যাভারেজ দিকে ফিরে যাবে, আপনাকে এত বেশি সময় দেওয়া লাগবে না, মার্কেটের ক্যান্ডেল দিকে তাকায় থাকা লাগবে না। সো আপনি দেখেন এখানে যখন আস্তে আস্তে সে উপরের দিকে গেছে মুভিং অ্যাভারেজ, এখানে যখন গেছে তখন কিন্তু আপনি এখানে কিছু প্রফিটে আপনি এটা ক্লোজ করে দিতে পারবেন। সো এইভাবে যদি আপনি ট্রেড করেন, আপনি ব্যাক টেস্ট করে নেবেন, এটা আমি যেটা আপনাকে এখন দেখালাম, এটা লং টার্মে কিন্তু আপনি প্রফিটেবল থাকতে পারবেন। কারণ আপনি এখানে যেহেতু আপনি দেখেন নাম্বার অফ ট্রেড কিন্তু কমে যাচ্ছে আপনার অনেক বেশি, যেহেতু আপনি লং টাইম ধরে হোল্ড করতেছেন, নাম্বার অফ ট্রেড কমে যাচ্ছে। সো আপনার পজিশন সাইজিং অনেক ছোট থাকার কারণে আপনি এখানে কমিশনটা অনেক কম দিচ্ছেন ব্রোকারকে, কমিশন অনুযায়ী আপনার প্রফিটগুলো বেশি বড় আসতেছে, এবং আপনি একটা কনসিস্টেন্ট আপনি এখানে একটা প্রফিট পাচ্ছেন। সো আপনি এখানে এবং হচ্ছে আপনাকে বেশি সময় এখানে দেওয়া লাগতেছে না, অল্প সময় দিয়ে আপনি ট্রেড করতে পারতেছেন। সো এইভাবে যদি আপনি আপনার সাইকোলজি বিল্ড আপ করেন, তাহলে কিন্তু আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে পারবেন যখন আপনি কন্টিনিউয়াস প্রফিট দেখবেন। আর শুধুমাত্র রিস্ক টু রিওয়ার্ড এসব দিয়ে যদি আপনি আপনি সেটা করতে যান, তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি কিন্তু সেই প্রফিট করতে পারবেন না। আপনি মিলাই দেখবেন আমার স্ট্র্যাটেজি এবং ওনার কথা, ওনাকে আমি ছোট করতেছি না, বাট এইভাবে আসলে এটা হচ্ছে একদম ইনিশিয়াল লেভেলে যারা, তাদের জন্য যারা কিছুই জানে না মার্কেট সম্পর্কে। কিন্তু আপনারা যারা ভিউয়ার আছেন, আমি মনে করি যে এখানে আপনারা অনেক বেশি জানেন, এবং একদম ইনিশিয়াল লেভেলের কথাবার্তা দিয়ে আসলে মানুষকে মোটিভেট করে নিজের কোর্স করানো, এটা আসলে খুব খারাপ জিনিস আমার কাছে মনে হয়। তো আপনাদের মতামত শেয়ার করবেন। আর ভিডিওতে লাস্ট যে পয়েন্টগুলো বলছে আমি দেখেন এখানে লেটস ল্যাক অফ ট্রেডিং প্ল্যান, তারপর হচ্ছে ল্যাক অফ ট্রেডিং প্ল্যান। তাহলে আমি যে আপনাকে এখন যে দেখাইলাম, স্ট্র্যাটেজিটা দেখাইলাম, সেটা হচ্ছে একটা প্ল্যান। হ্যাঁ, সেই প্ল্যানটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। তারপরে দেখেন ওভার ট্রেডিং। তো আপনি ওভার ট্রেডিং, আমি যে এই স্ট্র্যাটেজিটা দেখাইলাম, এখানে কিন্তু আপনি ওভার ট্রেডিং করতে পারবেন না, কারণ আপনি লং টার্ম ধরে হোল্ড করতেছেন পজিশন যখন হোল্ড করবেন আপনি লং টার্ম, তখন কিন্তু আপনি ওভার ট্রেডিং করতে পারবেন না। আর ট্রেডারের সাইকোলজি এমন, যদি আপনি পজিশন হোল্ড করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওভার ট্রেডিং করবেন, কারণ আপনি প্রফিট দেখতেছেন না, আপনার ট্রেড ওপেন নাই, তখন কিন্তু সাইকোলজি আপনাকে অ্যালাউ করবে না বেশিক্ষণ ট্রেড নিয়ে না থাকার জন্য। আপনি ট্রেড না নিয়ে থাকতেই পারবেন না।
এটা একটা মানুষের সাইকোলজি। সো এটা করলে আপনি আপনার ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারবেন। তারপরে ইগনোর রিস্ক, যে আমরা যে রিস্ক আমি বললাম যে আমি এখানে অনেক ছোট ছোট পজিশন আমি এখানে অ্যাড করব, যাতে আমি আমার রিস্কটা ছোট রাখতে পারি অনেক বেশি। ধরেন আমার $100 $1 করে প্রতিদিন প্রফিট হোক, $2 প্রফিট হোক, আপনার প্রতিদিন যদি $2 করে প্রফিট হয়, মাস শেষে আপনার $40 প্রফিট হবে আপনি 20 দিন যদি ট্রেড করেন, ঠিক আছে? তো $100 $40 প্রফিট মানে কি অনেক বেশি। সো আপনি দেখেন এইভাবে যদি আপনি কন্টিনিউয়াস প্রফিট করেন তাহলে কিন্তু আপনি রিস্কটাকে মানে করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন। তারপর দেখেন ইমোশন, আপনি যখন একটা নির্দিষ্ট প্ল্যানে কাজ করতেছেন এবং আপনি জানেন যে এটা মার্কেট আস্তে আস্তে মুভিং অ্যাভারেজের দিকে মুভ করবে, তখন কিন্তু আপনি আপনার ইমোশনটা ধরে রাখতে পারবেন, ঠিক আছে? তারপরে দেখেন চেজিং লসেস, আপনি এখানে আপনি ধরেন স্টপ লস টেক প্রফিট দিয়ে যখন ট্রেড করতেন তখন কিন্তু আপনি লসটা রিকভার করার ট্রাই করতেন, কারণ এখানে তো আপনি আর এই স্ট্র্যাটেজিতে কিন্তু আপনি কোনো লস করতেছেন না, ঠিক আছে? আপনি দেখেন আপনি হোল্ড করতেছেন এবং ছোট ছোট প্রফিটের জন্য আপনি আপনি পজিশন ওপেন করতেছেন এবং দিন শেষে আপনি পজিশনটা প্রফিটে ক্লোজ করে দিচ্ছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে মার্কেট ডাইনামিক, আপনার এখানে মার্কেট ডাইনামিক যতই চেঞ্জ হোক না কেন আপনার কিন্তু সাইকোলজি এখানে চেঞ্জ হবে না। মার্কেট ডাইনামিক যত বেশি চেঞ্জ হোক না কেন আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্ট পজিশন সাইজ অ্যাকাউন্ট অনুযায়ী আপনি রাখবেন, ছোট রাখবেন, তখন কিন্তু আপনার ভয় কাজ করবে না মার্কেটে। সো একটা দেখেন একটা কিন্তু ফুল প্রুফ স্ট্র্যাটেজি আমি আপনাদের দিছি ওনার প্ল্যান অনুযায়ী। উনি যে বলছে 7 রুলস অনুযায়ী আসলে কোনো স্ট্র্যাটেজি উনি দেখাচ্ছে না এখানে, ঠিক আছে? সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।